হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আগের ব্লগটাতে দেখিয়েছেন যে আমি ব্লগটাকে শেষ করে দিয়েছিলাম, কেন কি যদি ব্লগটা আমি কন্টিনিউ করতাম তো ভীষণ বড় একটা ভিডিও আসতো। তো তাই জন্য আমি ওটা পার্টে ভাগ ভাগ করে দিলাম। তো ওটা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, সাডেনলি প্ল্যান হলো বন্ধুদের সাথে রাতে বেরোবো, বারাসাতে সব ঠাকুরগুলো দেখবো, এটাই প্ল্যান হয়েছে আপাতত। তো ওর জন্যই এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, হয়ে এবার রেডি হব, তারপরে 14 প্রদীপ দেব, দিয়ে ডিনার করব, তারপরে রাতে বেরোবো। তো এইটা আলাদাভাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্লগটা। তো আশা করছি আপনারা সবাই খুব এনজয় করছেন। আর চলুন তাহলে এবার রেডি হয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, দেখুন দিওয়ালিতে একদম ঝকমকে সেজেছি। কিরকম লাগছে আমাকে জানাবেন। তো চলুন এবার প্রদীপ জ্বালাই। 14 প্রদীপগুলো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম দেব বলে, আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, তো ওগুলো সব গুছিয়ে নিয়ে সারা ঘরে দিয়েছি। দেখুন 14টাই প্রদীপ ওপর নিচ মিলিয়ে সব জায়গায় দেওয়া হয়েছিল। মা পাশে বলছিল দে আমি করি, বাট আমি করতে দেব না, কেন কি আমার এটা করতে খুব ভালো লাগে। দিওয়ালির সময়, কালী পুজোর সময় সত্যি আমার খুব ভালো লাগে, কেন কি ঘর বাড়ি সাজানো যায়, প্রদীপ, এত আলো, বাজি, তো আমার খুব ভালো লাগে। তো চলুন দেখুন আমরা কিভাবে সবকিছু করছি। তো প্রদীপ টদীপ দিয়ে আসলাম, দেখলেনি বাজিও ফাটিয়েছি, মানে জাস্ট ফুলঝুরি ভাজি ফাটিয়েছি। একা একা ফাটাতে কি ভালো লাগে, ভাইফোঁটার দিন দিদিজামাইবাবু আসবে তখন ভালো করে বাজি ফাটাতে পারবো। যাই হোক, কানেরটা খুলে ফেলেছি, ভীষণ হচ্ছিল। আর এবার ডিনারটা করে বেরিয়ে যাব। ডিনারে আছে রুটি আর এদিকে টেস্টি টেস্টি সয়াবিন। তো সেদিনকে অটোই পাচ্ছিলাম না, জানি না কেন, হয়তো পুজোর জন্যই। তারপরে ফাইনালি অটো পেলাম। তারপরে দেখুন রাস্তাঘাট এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। তো প্রথমে আমি শাইনির বাড়ির গলিতে চলে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছালাম। পৌঁছে ওদের পাড়ার ঠাকুরটা দেখে নিলাম, বেশ ভালোই করেছে, মাছের মুখ দিয়ে ঢুকে ভিতরে বেশ অ্যাকুয়ারিয়াম। তো তখনও ফিনিশিং টাচ বাকি ছিল, যাই হোক, বাট খুব সুন্দর লাগছিল। ঝিনুকের মধ্যে মা কালী বসে আছে, তো খুব সুন্দর ইউনিক লাগলো আমার প্যান্ডেলটা, ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে। তোদের প্যান্ডেল দেখলাম, আমাদের বাকি বন্ধুরা লেট করেছে, তাই আমরা এখন কয়েকটা ঠাকুর দেখে নিই, কটা হয়। মধ্যমগ্রামের এই প্যান্ডেলটা বেশ খুবই সুন্দর করেছিল, ভিতরে লাইটের এফেক্ট দিচ্ছিল, বেশ সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, খুব ভালো লাগলো। আমি আর সায়নী কটা ফটো তুললাম এখানে, সুন্দর আসছিল বেশ ফটোগুলো। ফটোগুলো দেখতে হলে আমাদেরকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমরা ফটো শেয়ার করি। তারপর আমরা টোটো করে নিয়েছিলাম, টোটো করে আমরা বারাসাত চলে যাচ্ছিলাম, সেখানে আমাদের বাকি ফ্রেন্ডসরাও চলে এসেছিল। তো প্রথমে আমরা শততলের ঠাকুরটা দেখলাম, ওটা ওই কাশী বোস লেনে 2023-এ যেটা করেছিল সেটাই করেছে, বাট খুব সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি থিমটাই এত সুন্দর যে বারবার দেখতেও ভালো লাগে। যাই হোক, খুব সুন্দর। তারপরে আমরা বেরিয়ে মেলায় ফটো তুলছিলাম, আর দেখুন বুম্বার কাছে সব আমরা ব্যাগগুলো ধরেই দিয়েছি। আমরা এখন বারাসাতের ঠাকুর দেখছি, সিঁড়িটাকে তো আপনারা চেনে নিন। শতদলের পাশে আরো কিছু ছোট ছোট প্যান্ডেল গুলো দেখে আমরা টোটো করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কিছুই পাচ্ছিলাম না, আমরা 7 জন ছিলাম, একটা টোটোতেই 7 জন বসে পড়েছিলাম, খুব মজা হচ্ছিল। আমরা কেএমসি দেখতে পাহাড় টাইপের কেএমসি রেজিমেন্ট। নিউ ম্যান ইন মাই ব্লগ। তো দেখছিলেন আমরা বন্ধুরা ভীষণ মজা করতে করতে সব ঠাকুরগুলো দেখছিলাম। তো বাকি সবাইকে আপনারা আগে দেখেছেন, তো ওটা প্রসূন ছিল, ওকে ফার্স্ট টাইম দেখলেন। তারপর আমরা খাওয়ার জন্য লজে গেলাম, বারাসাতের ফেমাস, বাট তো হয়ে গেছে। বেটার লাক নেক্সট টাইম ব্রো। তো দেখলেনই আমরা যতক্ষণে পৌঁছেছি লজ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল। তো তারপর আমরা ব্যামসতমীর ঠাকুরটা দেখলাম, তারপর আবার একটা রেস্টুরেন্ট পেলাম, কিন্তু সেটাতেও ঢুকে বললো যে সিট নেই, অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো তারপরে রেজিমেন্ট দেখলাম, রেজিমেন্টে তো এবার সেনকো গোল্ড 70 কেজির গয়না দিয়েছে সোনার। তারপরে নওপল্লী অ্যাসোসিয়েশন দেখে নওপল্লী বয়েজ যেটা ভাইরাল হয়েছে সেটা দেখতে যাব বলে আমরা আবার কিছু পাচ্ছিলাম না, তারপরে আমরা বড় ওই মোটর ভ্যান গুলো পেয়ে গেছিলাম। আর দেখুন বুম্বা কিভাবে বসে আছে। তো যাই হোক, সবাই মিলে বসে পড়েছিলাম, একটা আলাদাই মজা হয় বন্ধুদের সাথে বেরোলে।
অত রাতে রেস্টুরেন্ট তো আমরা পেলাম না, সবাই মিলে একটু টাটা গ্লুকো এইসবই খেয়ে নিলাম, যাই হোক এনার্জির জন্য। তারপরে নবপল্লী বয়েজ দেখলাম, যেটা তো খুবই ভাইরাল হয়েছে, সত্যি ভাইরাল হওয়ার মতোই অসাধারণ বানিয়েছে। আর ঠাকুরের মূর্তিটা যেটা কৃষ্ণকালী, মানে দারুণ লাগছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তারপরে আমরা এক জায়গায় বসেছিলাম, ওরা খাবার রেস্টুরেন্ট এইসব খুঁজছিল, বাট আমরা পাইনি। শেষে আমরা তারপরে শাইনির বাড়ি চলে এসে, দেখুন তো দেখতেই পাচ্ছেন ভোর 4:15 বাজে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আমরা শাইনির বাড়িতে খাবার অর্ডার দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। মধ্যমগ্রামের সব প্যান্ডেল নিয়ে আমি পরের ভিডিওতে আসছি।